আজকে একটু সবজি রান্না করব ভাবছি। ফুলকপি, তারপর এই হচ্ছে গে মূলা, আমাদের জমির ছোট্ট ছোট্ট মূলা। হ্যাঁ, আর এদিকে একটু পালং শাক আছে, একটু আলু দিচ্ছি, আর একটু টমেটো দেব। পালং শাক দেখাচ্ছি কিনা ভুলে গেছি, সবজির মধ্যে পালং শাকও দিব, দিয়ে একটু রান্না করব, মিশালো সবজি হবে। আর এদিকে আমার ছাদের একটু কচু শাক আছে, এই কচু শাক রান্না করব আজকে। তা আজকে আমার নিরামিষ তো, এই জন্য মানে একটা ভাবছি যে মিশালো সবজি রান্না করব। আর তারপরেও কিন্তু মিশালো সবজি প্রত্যেক দিন খাওয়া ভালো একটা। আর এদিকে যে একটা শাক থাকলেও হয়, কিন্তু সবসময় তো আর পাওয়া যায় না, যেই সময় পাই সেই সময় খাই। আর আমি ছাদে কচু শাকটা লাগানোর উদ্দেশ্য যে একটা ভালো পরিষ্কার খাবার খেতে পাচ্ছি, নিজের চোখে দেখা। কারণ কচু শাকটা এমনই একটা জিনিস যেখানে সেখানে হয়ে থাকে। আগে না খুব খেয়েছি বাজার থেকে কিনে, তারপর আর এখন আর খাওয়া হয় না। কারণ একদিন ওর বাবা বলছে কি কোথা থেকে আসছে, তা দেখে কি একটা মহিলা এমন একটা জায়গা থেকে কচু শাক তুলছে। এটা দেখার পর ওর বাবা বলল কি আমার সেই কচু শাক বাজার থেকে কিনে খাওয়ার রুচিটাই হারাই গেছে। দিয়ে তারপর থেকে আর কচু শাক বাজার থেকে কিনতো না, নয়তো আমরা আগে খুবই খেয়েছি। আর একটা কি, আমার দেশের বাসা থেকে আত্মস্বজন আসলে কি বলবো, কচু শাক নিয়েই উঠে আসতো। হ্যাঁ, একটা মজার কথা যে কচু শাক একদিন আমার বাপের বাড়ি থেকে দিয়েছে, আর আমি একটা বাপের বাড়ি গিয়েছিলাম, শাড়ি ভুলে রেখে চলে এসেছিলাম। তখন কচু শাক আর শাড়ি পাশাপাশি কেউ দেয়, দিয়ে আমার সেই শাড়িটা কচু শাকের দাগ পরে দিয়েছিল। একটা গল্প করলাম, তাও শাড়িটা রীতির বাবার দেয়া ছিল, কারণ আগে তো অভাবের সংসার ছিল বেশি, খুব একটা জিনিস মানে শাড়ি দিতে পারতো না। তা ওই শাড়িটা প্রথম দিয়েছিল আমাকে, কিসে তো মানে পয়লা বৈশাখে দিয়েছিল শাড়িটা। তা একটা স্মৃতি, শাড়িটা এখনও আছে, কিন্তু কচু শাকের দাগে নষ্ট হয়ে গেছে। তাও আমি মাঝে মাঝে পরি, কারণ এখন আমাকে হাজার যদি দামি জিনিসও কিনে দেই অনেক টাকার, তার থেকে আমার মনে হয় যে ওইটাই আমার বেশি মূল্যবান জিনিস ছিল ওটা তখন। আর মূল্যবান হবে না কেন, অভাবের সংসারে তখন কি বলবো, যদি একটা 2 টাকার জিনিসও দিত কি 1 টাকার জিনিসও দিত, ওটাই আমার জন্য অনেক পাওয়া। এই জন্য শাড়িটা আমার জন্য একটা মনে রাস্তায় দেখো অনেক একটা গর্বের জিনিস ছিল জিনিসটা। তা তরকারি বানাতে যে একটু গল্প করে নিলাম, নিজের জীবনের একটু গল্প। তা আমি এখন 2টা বেজে গেছে, পার 2:30 বাজতে যাচ্ছে। অবশ্য মিশালো সবজি রান্না করতে একটু সময় লাগে গোছগাছ করে নিতে। মাছ ভাত মাংস কিন্তু তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়, কিন্তু এই যখন সবজি রান্না করতে হয় তখন একটু দেরি লাগে, বুঝছেন। গোছগাছ করে হয়তো বা রাত্রি গোছায় রাখলে সকালবেলা তাড়াতাড়ি হয়, আমার আবার হয় না, এ কাজ সে কাজ, তারপরে এখন একটু ফেসবুক পেজে একটু সময় দিতে হয়, সব মিলে এলোমেলো হয়ে যায়। তাহলে ভালো থাকেন সবাই, ভিডিও আর বড় করব না, নমস্কার।